দুর্নীতি করবেই। উপদেষ্টা তো প্রথম দুর্নীতি করেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়ে, কারণ তাদের মনের মধ্যে হলো এমপি মন্ত্রী হবার খায়েশ। এক উপদেষ্টা হয়েছে কী জন্য? এখানে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য, দেশে যাতে নিরপেক্ষ হয়, যাতে গ্রহণযোগ্য হয়, যাতে পক্ষপাতহীন হয়, সেই শপথই তো ওরা ভঙ্গ করছে। কারণ ওরা তো এখন আবার পদত্যাগ করে যাদের মতো নির্বাচনে দাঁড়াতে চাচ্ছে। দেখুন, এই যে একজন উপদেষ্টার কথা, দুইজন উপদেষ্টার কথা, দুর্নীতির কথা বাজারে তো এখন সস্তা দামে বিক্রি হচ্ছে। সেগুলো তো আর কোনো তারা ব্যাখ্যা দিয়ে জনগণকে ভুল বোঝাতে পারে নাই, তাই না? গভীর রাতে একজন উপদেষ্টার হাঁসের মাংস খাইতে ইচ্ছে হলো, সে চলে গেল সেই কোথায়, এটা 200 ফিট 300 ফিট নীলা মার্কেট। সেখানে যাওয়ার পরে দেখা গেল যে সেখানে হাঁসের মাংস নাই। তাহলে বাংলাদেশের মন্ত্রী পদমর্যাদার একজন উপদেষ্টা, সে তার নিরাপত্তাটা কোথায়? সে এই রাতে গিয়ে দেখলো সেখানে হাঁসের মাংস রান্নাই হয় নাই। সেখান থেকে সে চলে আসলো ওয়েস্টিনে। প্রথমেই বলেছে যে আমার বাসায় রান্নার কেউ নাই। এইগুলো দেশের বাইরে থেকে যখন মানুষ শুনবে, কী ভাববে? একটা দেশের মন্ত্রী উপদেষ্টা সম্পর্কে কী ধারণা হবে? তো সেই কারণে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের যে এখান থেকে সরিয়ে দেবে সেই ক্ষমতাও তো কারো নাই। হয় কি, বিদেশে কিছু গাড়ি দেখবেন, এই গাড়ি কোনো ড্রাইভার নাই, অটো চলে, অটো, হ্যাঁ, ওই যে জিপিএস না কী আছে, কীভাবে যেন রাস্তায় চলে, অ্যাক্সিডেন্টও হয় না, হয় কি না জানি না, কিন্তু ড্রাইভার নাই। বাংলাদেশে এখন ওই ড্রাইভার ছাড়া গাড়ি। একজন উপদেষ্টা দুর্নীতি করলেও তারা সরাই দেওয়ার ক্ষমতা কোনো কারো নাই। প্রধান উপদেষ্টা তো এখন এখানে বিপদে পড়ে গেছে। ওনার অনেক আন্তর্জাতিক সম্মান ছিল, উনি অনেক দেশের পাঠ্যপুস্তকে ওনার লেখা ছিল, উনি মাইক্রো ক্রেডিটে ভূমিকা রেখেছেন, উনি বিদেশে নোবেল পুরস্কার পেয়েছেন, কিন্তু উনি একটা গিনিপিগ হয়ে গেছেন। এখানে আসার পরে নানান চক্রান্তে এই যে এই দেশটা আসলে কে চালাচ্ছে, এটাই এখন বোঝা মুশকিল হয়ে যাচ্ছে।